আজকের পর্বে আরও একটি পিঠা শেয়ার করব। তবে এই পিঠা ভীষণ মজাদার। অনেকেই এই পিঠাগুলো পারফেক্টভাবে বানাতে পারে না। তো আজকে তোমরা যদি এই পদ্ধতি অবলম্বন করো তাহলে তোমাদের পিঠাও একদম ফুটবলের মতো ফুলবে আর সাথে 3 দিন পর্যন্ত একই রকম সফট থাকবে। তো প্রথমে লাগবে দুটো পাকা কলা, সাথে কিছুটা মৌরি নিয়েছি, 1.5 কাপ চিনি নিয়েছি, আর নিয়েছি এখানে চালের গুঁড়ো 1.5 কাপ। তো এখানে চিনিটা একটু বেশি নিয়েছি। তো মৌরিটাকে আমি একটু ছেঁচে নিয়েছি। তো এখানে যদি পাকা কলা খুবই পাকা হয় তাতেও কোনো সমস্যা নেই। দেখো আমার কলাটা কিন্তু খুব পেকে গিয়েছিল, ভেতরটা ভালো আছে। তো এখানে যদি বাড়িতে একটি পাকা কলা থাকে সেটা দিয়েও কিন্তু করা যাবে। তো কলাটাকে চটকানোর সবচাইতে ভালো পদ্ধতি হলো গ্রেটার। তো এইভাবে গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিলে বাড়তি প্রেশার লাগে না, আবার ভেতরে গুঠিটাও সুন্দরভাবে চলে যায়। তো দেখো এখানে কলাটা ভালো করে চটকানো হয়ে গেছে। এবার চটকানো এই কলার ভেতরে চিনি দিয়ে দেব। তবে এখানে চিনির মাপ আছে 1 কাপ। তো এখানে 1.5 কাপ চিনির মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিলাম। কলার সাথে চিনিটাকে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। চিনির যে দানাগুলো আছে সেগুলো ভালো করে প্রথমে গলিয়ে নিতে হবে। আমার চ্যানেলে এখনও যারা নতুন বন্ধু আছো তাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, আর অবশ্যই আমাকে কমেন্ট করবে। বন্ধুরা কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে। এই পর্যায়ে আমরা এখানে খেজুর গুড়ও ব্যবহার করতে পারি, তবে আজকে খেজুর গুড় দিয়ে তৈরি করব না। আমার চ্যানেলে গুড় দিয়ে মালপোয়া, পোয়া পিঠার রেসিপি দেওয়া হয়েছে, তো আমি ভাবলাম চিনি দিয়ে একবার শেয়ার করি, তোমাদের ভীষণ ভালো লাগবে। এবার অল্প অল্প করে চালের গুঁড়োটা দিয়ে দেব। এটা হলো বাজারের কেনা চালের গুঁড়ো। দেখো একটু শক্ত মনে হচ্ছে, এখানে কিন্তু একটু জলের প্রয়োজন আছে। তো এখানে কাপের আধা কাপ মতো জল দিয়েছি। তো এখানে আমরা চাইলে দুধ ব্যবহার করতে পারি, তবে দুধটা পুরোটাই আমি স্কিপ করলাম। শুধু জল দিয়ে কিন্তু ভালোভাবে ব্যাটার বানিয়েও ফুলকো ফুলকো পোয়া পিঠা বানানো যায়। তো ব্যাটার আমাদের পুরো রেডি হয়ে গেছে। আজকের ব্যাটার হবে একটু পাতলা আর একটু ঘন। পোয়া পিঠা বানানোর ব্যাটার যত ভালো ফেটাতে পারবে ততই কিন্তু পিঠা ফুলবে। এবার স্বাদটাকে আরেকটু বাড়িয়ে তোলার জন্য একটু লবণ দিলাম। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে খেতে ভালোই লাগে। এবার দিচ্ছি একটু বেকিং পাউডার। এই পাউডারটা দেওয়ার ফলে পিঠাগুলো তো এমনিতেই ফুলবে, তো তার চাইতে ডবল ফুলে যাবে। আর দিচ্ছি মৌরি। তো মৌরিটাকে আমি একটু ছেঁচিয়ে নিয়েছি বা একটু গুঁড়ো করে নিয়েছি, ভাঙা ভাঙা করে নিয়েছি। মুখে পড়লে খুবই ভালো লাগবে খেতে। আবারও 5 থেকে 6 মিনিট হাতে সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এই ব্যাটার যত ফেটানো যাবে আর একটু রেস্টে রেখে দিলে খুবই ভালো হয়। তো আমাদের ব্যাটার পুরো রেডি হয়ে গেছে। তো এবার এই ব্যাটারের ঘনত্ব তোমাদেরকে দেখাচ্ছি। তো যে হাতা দিয়ে আমি পোয়া পিঠা তৈরি করব সেই হাতা দিয়েই তোমাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো এই হাতার 1 হাতা করে দিলে পিঠাগুলো মাপ ভালো আসবে, আবার পিঠাগুলো খুব মোটা হবে না, আবার খুব পাতলাও হবে না। প্রথমে তেলটা ভালো মতো গরম করে নিতে হবে, তারপর মাঝারি থেকে একদম লো আঁচে গ্যাসের আঁচটা রেখে দিতে হবে, নইলে কিন্তু পুড়ে কালো হয়ে যাবে। আর আজকের পিঠা যেহেতু আমি চিনি দিয়ে তৈরি করেছি, তো খুব পুড়ে লাল হয়ে গেলে দেখতে ভালো লাগবে না। আজকের পিঠা একদম সাদা কালারই কিন্তু থাকবে। তো বন্ধুরা দেখো ম্যাজিকের মতো কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তোমরাও যদি এই পদ্ধতিতে পোয়া পিঠা বানিয়ে থাকো তোমাদেরও একদম পারফেক্টভাবে পোয়া পিঠা তৈরি হবে, কড়াতেও একদম লেগে যাবে না। দেখো তো আমাদের সুন্দরভাবে একটি পোয়া পিঠা রেডি হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে পোয়া পিঠা বানানোর সময় অবশ্যই একটা একটা করে ভাজতে হবে। একসাথে 2-3টে করে কখনোই ভাজতে যাবে না, তাহলে গায়ে গায়ে তো লেগে যাবে, সাথে আবার কিন্তু ফুলবেও না। তো আমাদের পিঠাগুলো পুরো রেডি হয়ে গেছে। পিঠাগুলো এবার ঠান্ডা করে নিয়েছি। এই পিঠাগুলো বাসি হলে খেতে বেশি ভালো লাগে। আজকের পিঠা ভীষণই সফট, যেহেতু এর ভিতরে আমরা কলা দিয়েছি। আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু কলা থাকে, তো সেই পাকা কলা দিয়ে এইরকম ফুলকো ফুলকো পোয়া পিঠা একবার বানিয়ে দেখো। ভেতরটা হবে একদম জালিদার আর ওপর থেকে এতটাই সফট। তো এই পিঠাগুলো 3 দিন পর্যন্ত একই রকমই সফট থাকবে। তো কেমন হয়েছে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।